গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল 6:30 মতন বাজে। আজকে আর 5:30-5টায় ঘুম থেকে উঠিনি, আজকে একটু বেলায় উঠেছি, কারণ আগের দিনের মতন অতটাও কাজ নেই। তো সকালের প্রথম কাজ থাকে এই গরমকালে আমার এভরিডে গাছে জল দেওয়া, নাহলে বেচারা গাছগুলো তো আর নিজে নিজে জল খেয়ে ফেলতে পারে না, আমার ভরসাতেই থাকে। তাই ওদেরকে একটু 2 বেলা জল দিয়ে দিই। সন্ধ্যে আরেকটু গরম যখন পড়বে না, তখন সন্ধ্যের দিকে একটু স্নান করিয়ে দেবো গাছগুলোকে। বেচারা তো আমার জন্যই এত সুন্দর করে সাজুগুজু করেছে, তাই না? অ্যাকচুয়ালি বেশ কিছুদিন যাবৎ গাছগুলোর আমি খুব অযত্ন করেছিলাম, সেজন্য ওরাও কিন্তু আমাকে বুড়ো আঙুল দেখিয়েছে। খুব একটা ভালো কুড়ি আসেনি, এই 2-1টা করে কুড়ি আসছে। তবে আমি জানি কিছু কিছু গাছে একদম ভর্তি হয়ে কুড়ি আসবে, যেমন এই গোলাপি জবাটাতে একদম ভোরে কুড়ি এসে যায়। যাই হোক, এখন কিন্তু ওই যে বললাম 6:30 মতন বাজে, কিন্তু আকাশের রোদটা দেখছেন মারাত্মক উঠেছে। মানে আমি বুঝতেই পারছি আজকে দুপুরের দিকে ভীষণ রোদ উঠবে। যাই হোক, সকালে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলে 1 কাপ চা নিয়ে বসে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, আমার ঘরে বিস্কিট ফুরিয়ে গেছে। তো সকালবেলা বাদাম দিয়ে আমি চা খাবো। তো 1 কাপ গরম গরম চা আর একটুখানি বাদামকে আমি ওই ড্রাই রোস্ট মতন করে নিলাম শুকনো কড়াইতে, দিয়ে তারপর খেতে বসে গেছি। মানে আমি যেখানে বসে আছি, যেদিকে মুখ করে বসে আছি, ওইটা পূর্ব দিক। ওই জন্য প্রচণ্ড রোদ এসে না এখানটা পড়বে, আর একটু পরে আমাকেও এই পাশটাতে আমি আর বসতে পারবো না। তো আপাতত বসেই পড়েছি। তো 1 কাপ চা দিয়েই সকালটা শুরু করা যাক, আর আপনাদেরকে সাথে নিয়েই শুরু করা যাক। সকাল থেকে তো কাজের শেষ নেই, আর আজকাল আমার একটু নতুন কাজ বেড়েছে। ডেফিনেটলি আপনাদেরকে বলবো সেটা কি কাজ। তো কাজের আর যখন শেষ নেই, তাই সময়ের মধ্যে ঠিকঠাক করে বুদ্ধি খাটিয়ে একদম টাইম ম্যানেজমেন্ট করে কাজ না করলে সব একেবারে বানচাল। তো সকালবেলা উঠে আমি যে বললাম কাজকর্ম করে চা খেয়ে তো সিঙ্কের মধ্যে এটা রেখে দিয়ে সবে ভাবছি যে ফ্রিজ থেকে আনাজপত্র বার করব, তমাল আবার দিল ডাক। তমালের সাথে দুটো কথা বললাম, বলে সোজা চলে এলাম আবার রান্নাঘরে। দিয়ে দুধগুলো গরম করতে হবে, আর বাবুই উঠলেই ওকে 1 গ্লাস দুধ দিয়ে দেবো আজকে। দুধ ডাইরেক্ট নয়, একটু কমপ্লেন মিশিয়ে দিয়ে দেবো। তো দুধটা ফুটে উঠেছে, আর ইন্ডাকশানে এরকম দুধটা দিলে না একবার করে ফুটে ওঠে আর একবার করে থেমে যায়। আমার না দেখতে ভারী মজা লাগে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই যে টুকটুক করে ফুটছে, আবার টুস করে বন্ধ হয়ে যাবে, হেভি লাগে দেখতে আমার। তো এবার যাই হোক, বিছানাগুলোও তুলে নিই। বাবুই খানিকটা গুছিয়ে দিয়েছিল, বললো বাকিটা আপনি একটু গুছিয়ে দিন মাম্মা। তো বাবুই গুছিয়ে দেওয়ার পরে আমিও খানিকটা গুছিয়ে দিলাম। আর বড় ঘরেরও আমার মনে হয় সেম অবস্থা। তমাল ওই হাফ গোছাবে বিছানা আর হাফ গোছাবে না, এটা রোজের ব্যাপার। তমালও দেখলাম যে না, উনি ওই একই কর্ম করেছেন, হাফ বিছানা গুছিয়েছেন, হাফ গোছায়নি। তো বেরিয়ে গেছে, বাকি কাজটা তো আমাকেই করতে হবে। তো ভাবলাম বড় ঘরে যখন এলাম, তো একটুখানি ডাইনিং টেবিলটা উপর আপাতত ঝেড়ে দিই, আবার কাল পরশু করে সব নামিয়ে ঝাড়বো। আর ওই যে রোজ বলি না একটা কথা, পাশের বাড়িতে কাজ হচ্ছে, আমাদের এখানে কাজ হয়েই চলেছে বিগত কিছু বছর ধরে। এখানে ভেঙে ফ্ল্যাট হচ্ছে, ওখানে ভেঙে ফ্ল্যাট হচ্ছে, আমি অতিষ্ঠ। তো ঘর টরগুলো সব পরিষ্কার করে নিয়ে একটু ব্রেকফাস্টের জন্য ভাবলাম আজকে একটু চিড়ের পোলাও করব। তো চিড়ের পোলাওটা বসিয়ে দিলাম। চিড়ের পোলাও না পোহা কী যে বলে ভগবান জানে। আজকে আবার একটা রিলে দেখছিলাম, বলে কান্দা পোহা। কান্দা মনে হয় আলু, ওই আলুর পোহাকে মনে হয় কান্দা পোহা বলে। তো আমিও মনে হয় আজকে কান্দা পোহাই করব। তো এই কদিন যেহেতু তমালের ব্লাড সুগার লেভেলটা একটু বেড়েছে, আলু খাচ্ছি না, তমালের জন্য ওই আলু ছাড়া রান্না করব, আবার নিজেদের জন্য আলু দিয়ে রান্না করব, অত বাপু পারি না। তো আমি কি করছি, প্রত্যেকটা রান্নাই আলু ছাড়া করছি, আর একটা আলু সিদ্ধ দিয়ে দিই, বাবুই আর আমি খেয়ে নিই। তবে আজকের পোহাটা আলু দিয়েই করেছি আমি। তো পোহার রেসিপি আর কি শেয়ার করব, সবাই আমরা জানি পোহার রেসিপি কী। তো এখন যেরকম ধপাস করে ওই কী বলবো, ওই স্ট্রেনারটাতে আমি মারলাম না, চিড়েটা ফেলার জন্য, আমি মনে মনে ভাবি স্ট্রেনারটা যদি মানুষ হতো, উল্টো তো আমাকে চড়িয়ে দিত। তো চড় থাপ্পড়ের খেলা বন্ধ করে আপাতত কাজে মন দেওয়া যাক। এদিকে আমার খাবারটাও কমপ্লিট হয়ে গেল, আর সত্যি কথা বলতে অফ ক্যামেরা আমি খেয়েও নিয়েছি, আমার খুব জোর খেতে পেয়েছিল আজকে। তো এরপর কিছু আনাজপাতি বার করি। তো ওই যে বললাম না, তমালের যেহেতু সুগার লেভেলটা বেড়েছে, সেই জন্য ওই শুধু আনাজ দিয়েই তরকারি হবে। তো আজকে আমি ভেবেছি চিচিঙ্গে দিয়ে শুধু ঝাল করব। তো এদিকে ওই রান্নাঘরটা একটু আগোছালো হয়ে আছে, কারণ দুধগুলো ডাইনিং টেবিলে এনে আমার রাখা হয়নি, বা ইন্ডাকশানটাও সরানো হয়নি। তো সেই কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে আমি রান্নার কাজটা শুরু করব। তো যথারীতি কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম।
ওই যে তখন বলছিলাম না, ঠিকঠাক করে সময়ের মতন করে সময়ের মধ্যে বা গুছিয়ে যদি আমরা কাজ করি, কাজটা কিন্তু অনেকটা কমেই আসে। আর আমি যেহেতু একা হাতেই সব কাজ করি, তো আমার সত্যি কথা বলতে বিরাট কিছু অসুবিধা হয় না, করেই ফেলি আমি। আমার অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে, আমি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজগুলো করতে পারি। আমার বিরাট কিছু অসুবিধা হয় না, একদমই অভ্যস্ত আমি ব্যাপারটাতে। তো ওইদিকে মাছের ঝাল করলাম আর এই তরকারি করলাম, আর একটু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, আর ভাতের সাথেই কিছু সিদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে। আর এরপর পড়েছিল বেশ অনেকগুলো বাসন, যেগুলো আমাকেই মাজতে হবে। তো বাসনপত্র মেজে ফেললাম, আর তারপরে গ্যাসটা পরিষ্কার করলেই আমার কিন্তু টোটাল কাজ কমপ্লিট। আর হ্যাঁ, তখন যে বলছিলাম না আমার একটু কাজ আছে, আমাকে যে মানে এক্সট্রা কিছু কাজ পড়েছে এখন আমার, অ্যাকচুয়ালি বাবুইয়ের না পড়া, মানে 11-এর ক্লাস শুরু হয়ে গেছে। তো ওর একটা পড়া মানে আমাদের স্টেশন থেকে তারপরের স্টেশনটা, তো একা না ছাড়তে ঠিক মন চায় না। সেই জন্য ওকে দিয়ে আসা নিয়ে আসার কাজটা এবার আমাকেই করতে হবে। তো সেই জন্যই বলছিলাম যে খুব রোদ উঠবে মনে হচ্ছিল আজকে। আর হ্যাঁ, সত্যিই ভীষণ রোদ উঠেছে। আর আপনারা তো জানেন গরমকাল পড়লে আমি আর রোদে কিছু মেলি না ছাদে, সেই জন্য ব্যালকনি থেকে সব জামা কাপড়গুলো তুলে ফেললাম। আর এই যে বললাম রোদ উঠেছে, কী রোদ উঠেছে দেখুন, এতটাই রোদ উঠেছে। আর এই যে আমাদের মাঠটা, এখানে আমাদের দুর্গাপুজো হয়। তো যাই হোক, চলে এলাম বাবুইকে নিয়ে। আর এইখানেই বাবুই একটা স্টেশন পরে আমার বাড়ির থেকে, না একটা না, মানে যে আমরা থাকি রানাঘাট, তারপর পায়রাডাঙ্গা, তারপর চাকদায় পড়া। তো বাবুইকে পড়তে ঢুকিয়ে দিয়ে আর যেসব মায়েরা সবাই দিতে এসেছিলেন, শুধু আমার বাচ্চা বলে নয়, সবাই তো আর কেউ একা ছাড়তে পারে না বাচ্চাদের। আস্তে আস্তে শিখে যাবে এটাই আশা করি। তবে যেখানে আমি পড়তে দিয়েছিলাম তার পাশেই ছিল একটা খুব সুন্দর পার্ক, বাচ্চাদের পার্ক ডেফিনেটলি। আর এই যে হলুদ রঙের বাড়িটা দূরে দেখতে পাচ্ছেন, ওই বাড়িটাতে বাবুই পড়তে ঢুকেছে, আর একদম সামনে পার্কটা। সেজন্য একটু বসে বসে আমাদের এখানে টাইম পাস হয়ে যায়। আর ভারী ভালো লাগছিল পার্কটা দেখতে, চতুর্দিকে গাছ, বাচ্চারা খেলছে, দৌড়োদৌড়ি করছে, বেশ ভালো লাগছিল। আর ওই যে স্লিপারিটা, ওখান থেকে টপাস করে সব নেমে যাচ্ছিল, আমার তো খুবই ভালো লাগছিল দেখতে। আর আমিও ভিডিও করছি, বাচ্চাগুলোও আমাকে দেখছে। বাচ্চাদের খেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে করলাম কি, এখানে যে দোলনাটা ছিল তখন আমি ক্যাচকুচ করে বসে দুলতে শুরু করে দিলাম। ছোটোর থেকে না আমি দুলতে খুব ভালোবাসি। আমার মায়ের মামার বাড়ি, মাসির বাড়ি যখন যেতাম তখন তাদের বাড়ির দোলনা ছিল, খুব দুলতাম। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।